করেছিলাম, তাই না? সো এই শিটের মধ্যে আমার 1 to 12 ক্লাস পর্যন্ত লেকচার শিট পর্যন্ত একটা রিভিউ রয়েছে। এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের ফুল ম্যাপিংটা রয়েছে, টাইপিং অ্যান্ড বেসিক এডিটিং। সো কতদূর কি ক্লাস হচ্ছে আমি জানি না। এখানে প্রথমে ছিল হচ্ছে কিবোর্ড রুলস, ঠিক আছে? এই ফাইলটা আপনাদেরকে দেওয়ার কথা ছিল, এখনো আমি দিতে পারি নাই। আজকে ক্লাস শেষে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। টাইপিং অ্যান্ড বেসিক রুলস, এখানে বেসিক এডিটিং, এর মধ্যে কিবোর্ড রুলস নামে যে অপশনটা রয়েছে খেয়াল করেন। বেসিক কিবোর্ড শর্টকাট মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যেগুলো ব্যবহার করা হয়, যে সাইলেন্ট থাকে, বেসিক যে টুলসগুলো ব্যবহার করা হয় তার শর্টকাটসের একটা লিস্ট আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব। এখানে খেয়াল করেন সবগুলো শর্টকাটস লেখা আছে। কন্ট্রোল এন নতুন ডকুমেন্ট খোলা, কন্ট্রোল ও বিদ্যমান ডকুমেন্ট খোলা, অর্থাৎ কোনো ডকুমেন্ট তৈরি করা আছে সেই ডকুমেন্টকে আবার রিওপেন করা, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল ও ফর ওপেন, দেন তারপর আছে কন্ট্রোল এস ডকুমেন্ট সেভ করা। আচ্ছা, এরপর আছে কন্ট্রোল পি, কন্ট্রোল পিতে হচ্ছে প্রিন্ট করা। আমরা কোনো ডকুমেন্টের ফাইনাল কাজটা হচ্ছে প্রিন্ট, হচ্ছে আমাদের আউটপুট। সো কাজ শেষে আমরা কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্ট ডায়লগ বক্সটা চলে আসে, ফাইল থেকেও আসা যায়, কিন্তু শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। পিতেও প্রিন্ট, আবার কন্ট্রোল পিতেও প্রিন্ট কমান্ড। কন্ট্রোল ডাব্লু অ্যান্ড কন্ট্রোল F4 ডকুমেন্ট বন্ধ করা। এখানে কন্ট্রোল ডাব্লুতে একটা ডকুমেন্ট ক্লোজ হয়, আর কন্ট্রোল F4 এটা আমি নতুন দেখতেছি। যাই হোক, কন্ট্রোল F4 এটা কাজ করে না, আপনি অল্টার F4 এখানে অ্যাপ্লাই করতে হবে, অল্টার F4। আচ্ছা, এখন অল্ট F4 দিলে আপনার যেটা হয়, ফুল এই অ্যাপ্লিকেশনটাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজ করা। আর কন্ট্রোল ডাব্লুতে জাস্ট একটা ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টটা এখন ওপেন করা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এগুলো শর্টকাট ব্যবহার করবো আমরা। তারপর কন্ট্রোল জেডতে আনডু, এটা তো আমরা সবাই জানি, তাই না? এরপরে আছে কন্ট্রোল ওয়াইতে রিডু করা, যেটা আমি পিছনে ফিরে গেছি ওটা একটু আগের দিকে ঢুকে যাবো। জাস্ট কন্ট্রোল জেডের বিপরীত অপশনটা হচ্ছে কন্ট্রোল ওয়াই, অর্থাৎ কন্ট্রোল ওয়াইতে হচ্ছে রিডু। কন্ট্রোল সিতে কপি করা, কন্ট্রোল এক্সতে কাট করা, কন্ট্রোল ভিতে পেস্ট করা, কন্ট্রোল এতে অল সিলেক্ট করা। আমার ডকুমেন্টে যে অবজেক্টগুলো আছে বা যে লেখাগুলো আছে সবগুলো সিলেক্ট করতে কন্ট্রোল এ। এটা আপনি এই কিছু কিছু শর্টকাটসগুলো আছে, যে শর্টকাটসগুলো শুধুমাত্র যে মাইক্রোসফট ওয়ার্ডে তা নয়, ইলাস্ট্রেটরে, ফটোশপেও কাছাকাছি সেম শর্টকাটসগুলো পাবেন। দ্যাটস ওয়াই এটা একটু গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। ফরম্যাটিং সংক্রান্ত কিবোর্ড, আমাদের যে কাজগুলো করে থাকি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, সেগুলো ফরম্যাটিং করার জন্য আমাদের যে শর্টকাটসগুলো মানে প্রয়োজন পড়েই, সেই শর্টকাটসগুলো আমরা এখানে আছে। যেমন কন্ট্রোল বিতে হচ্ছে বোল্ড বা লেখা গাঢ় করা, তারপরে কন্ট্রোল আইতে হচ্ছে তীর্য লেখা বা ইটালিক করা, বাঁকানো টাইপের, যে এরকম সোয়ানো টাইপের যেটা হয়। কন্ট্রোল ইউতে হচ্ছে আন্ডারলাইন করা, এবং আন্ডারলাইন করার আরও কয়েকটা মোড আছে, এখানে শুধু বেসিক যেটা দেওয়া আছে। এরপরে কন্ট্রোল শিফট ধরে, এখানে একটু ভুল হয়েছে, সরি, এটা হচ্ছে ফন্ট বড় করা, ব্র্যাকেট, এবং এটা হচ্ছে এই ব্র্যাকেট। ওকে, সো কন্ট্রোল শিফট ব্র্যাকেট ধরলে আমাদের কি হবে, সেকেন্ড ব্র্যাকেট যেটা ফন্ট বড় করা এবং ছোট করা, ডান পাশেরটা হচ্ছে বড় করা, বাম পাশেরটা ছোট করা। আচ্ছা, কন্ট্রোল ইতে হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে আসা। এটা আবার কন্ট্রোল ই আবার ফটোশপে যাবেন না, তখন আবার মার্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। আবার কন্ট্রোল এলতে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, আরতে রাইট অ্যালাইনমেন্ট, এলতে লেফট, আরতে রাইট, ঠিক একই রকম। কন্ট্রোল ধরলে শুধু সেটা অ্যালাইনমেন্টের কাজ করবে। কন্ট্রোল জেতে জাস্টিফাই, দুই দিকে সমান হয়ে যাবে। তবে জাস্টিফাই করার ক্ষেত্রে আপনি লাইন বাই লাইন, অর্থাৎ আলাদা আলাদা প্যারাগ্রাফ তৈরি করছেন, দেন কন্ট্রোল ইন্টার প্রেস করলেন, সরি কন্ট্রোল জে প্রেস করবেন, এটা কিন্তু হবে না। শুধুমাত্র জাস্টিফাই কার উপরে হয়, আমি প্রথম দিকে বলছিলাম, মনে করে দেখেন, প্যারাগ্রাফের উপরে হবে, একটা প্যারাগ্রাফের উপরে হবে। এবং একটা প্যারাগ্রাফ কিভাবে বুঝবেন, যখন কোনো টেক্সটের বা গ্রুপ অফ টেক্সটকে আপনি ট্রিপল ক্লিক একসাথে করবেন, সবগুলো লেখা একসাথে যতটুকু অপশন সিলেক্ট হবে সেটাই হচ্ছে আপনার প্যারাগ্রাফ। দ্যাট ক্লিয়ার? ওকে, এরপরে আসি নেভিগেশন ও সিলেকশন কিবোর্ড শর্টকাট। আমাদের নেভিগেশন বার বলতে এই যে উপরের যে কেটে দেওয়া, ক্লোজ করা, বন্ধ করা, খাটো করা, ছোট করা, এগুলা। সো এখানে শর্টকাট কি আছে, অ্যারো কিজ। আচ্ছা দেখি, দ্রুত নেভিগেশন করতে এবং সিলেক্ট করতে সাহায্য করে।
অ্যারো কিজ চরিত্র অনুযায়ী কার্সর মুভমেন্ট, অর্থাৎ এখানে যদি আমরা অ্যারো কিজ এইভাবে অ্যাপ্লাই করি তাহলে ক্যারেক্টার অনুযায়ী এটা চরিত্র আসলে ক্যারেক্টার হবে আর কি। এটা আমি কার্সর মুভমেন্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ক্যারেক্টারটা চরিত্র হয়ে গেছে। আচ্ছা, এক হিসাব হলেও ক্যারেক্টার বলতে এখানে বোঝাচ্ছে যে টাইপিংয়ের মধ্যে থাকা যে প্রত্যেকটা একটা যদি আমি বলি যে প্রত্যেকটা লেটার, তো সব কিছু কিন্তু লেটার না, এর মধ্যে কিছু স্পেস আছে, সাইন আছে। হ্যাঁ, যেমন মাইনাস সাইন, প্লাস সাইন, আপার কেস সাইন, লোয়ার কেস সাইন, এরকম সরি গ্রেটার দেন সাইন, স্মলার দেন সাইন, এগুলো কিন্তু সাইন। সো আমি লেটার বলতে পারছি না, এই জন্য এগুলো বলে ক্যারেক্টার। আচ্ছা, কন্ট্রোল অ্যারো কি শব্দ অনুযায়ী কার্সর মুভমেন্ট, যেমন এই শব্দে আছে আমি কন্ট্রোল ধরে যদি একটা ক্লিক করি পরবর্তী শব্দে চলে যায়। বুঝতে পারছেন? ওকে, এরপরে আছে শিফট অ্যারো কি, এটা আচ্ছা আমরা একটা লাইনের কাছে যাই, শিফট ধরে তারপরে আমরা অ্যারো কি মারি, তাহলে কি হচ্ছে, এটা সিলেকশন হচ্ছে। ওকে, কোনো লেখাকে আমরা মাউস দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যেমন সিলেকশন করতে পারি, এইটা যে শুধু এখানে অ্যাপ্লাই হবে তা কিন্তু না। আপনি যদি ফটোশপ বা ইয়ার ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যখন লিখতে যাবেন, লেখা টাইপিং মোড থাকা অবস্থায় আপনি একটা লেখাকে সিলেক্ট রাখা অবস্থায় শিফট ধরে অ্যারো কি চাপতে থাকবেন, তারপরে এগুলো এভাবে সিলেক্ট হতে থাকবে। এখন শিফটের সাথে যদি আমি কন্ট্রোলটাও যদি ধরি তাহলে দেখেন লাফায় লাফায় যাচ্ছে। কেন? কারণ কন্ট্রোলের কাজ হচ্ছে শব্দকে সিলেক্ট করা। আপনি বুঝতে পারছেন? ওকে, সো আমার অত দ্রুত করতে যদি না চাই আমি একটা একটা করে শিফট ধরে এইভাবে সিলেক্ট করতে পারি। করে নিই। সো এরপরে আমরা কোথায় আছি খেয়াল করি, কোনো লাইনের শুরুতে যদি আমরা আসতে চাই, সাইলেন্ট প্লেস, কোনো লাইনের শুরুতে যদি আমরা আসতে চাই তাহলে আমাদেরকে হোম বাটন প্রেস করতে হবে। সাপোজ খেয়াল করেন, এই যে এটা একটা লাইন না, এই লাইনের শুরুতে যদি আমি আসতে চাই, কার্সরকে নিয়ে আসতে চাই, তাহলে আমি হোম বাটনে প্রেস করবো, দেখেন সামনে চলে আসবে। নট অনলি হেয়ার, সব জায়গাতে কিন্তু এই ফাংশনগুলো কাজ করবে। অ্যান্ড এন্ড বাটন চাপ দিলে সব লাইনের শেষে চলে যাবে। সো দ্রুত একটা 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 করে অ্যারো দিয়ে যাওয়ার দরকার নেই। সো এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করি আমরা, খেয়াল করি, আমরা যদি শিফট চেপে হোম বাটন প্রেস করি, প্রথম থেকে শেষ পর্যন্ত লাইনটা কিন্তু আমার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। দেন আমি কাট, কপি, পেস্ট যা ইচ্ছে তাই করতে পারি। আবার আমি হোম বাটনে আসি, শিফট ধরে যদি এন্ড বাটনে চাপ দিই তাহলে হোম থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। লিসেন, এখন যদি প্রশ্ন করেন যে স্যার মাঝখান থেকে যদি আমি আসি, এখন যদি এন্ড বাটন শিফট চেপে চাপ দিই তাহলে সিলেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। ক্লিয়ার? কাজ দ্রুত করতে আমাকে এই টেকনিকগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, দেন এরপরে আসি আমরা কন্ট্রোল হোম অ্যান্ড কন্ট্রোল এন্ড। সো এটা কন্ট্রোল হোম দিলে হচ্ছে এই ডকুমেন্টটা কোথায় শুরু হয়েছে, তাহলে কন্ট্রোল হোমে চাপ দিলে আমার ডকুমেন্টের শুরুতে চলে আসবে, অ্যান্ড কন্ট্রোল এন্ড দিলে ডকুমেন্টের শেষে চলে আসবে। ক্লিয়ার? আমাকে কল করে আসতে হচ্ছে। ওকে, সো আমরা যদি মনে রাখতে পারি কন্ট্রোল হোম দিব, হোমে চলে আসলাম। ওকে, এরপরে আসি আচ্ছা, আমরা এখানে ছিলাম কন্ট্রোল এন, ডকুমেন্টের শেষে যাওয়া। ওয়ার্ডে দ্রুত কাজ করার জন্য কন্ট্রোল এফ, কোনো কিছু খুঁজে বের করতে চাই আমি, ঠিক আছে স্যার, কন্ট্রোল এফ দিয়ে ওর মধ্যে যদি আমি ওই ওয়ার্ডটা লিখি, আমি যদি এখানে লিখলাম মাইক্রোসফট, মাইক্রোসফট শব্দটা কোথায় আছে দেখেন, দ্রুত কিন্তু ওখানে কাজটা আমার চলে গেছে। সব কন্ট্রোল এফ হচ্ছে ফাইন, এটা ইলাস্ট্রেটরের মধ্যেও পাবে, ফটোশপে দেখি নাই, যাই হোক আছে মনে হয়, ইলাস্ট্রেটরেও আছে। অন্যান্য কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারে বা ব্রাউজারে আপনি কোনো শব্দ খুঁজতে চাইলে কন্ট্রোল এফ প্রেস করে জাস্ট ওই শব্দটা লিখবেন, ওই পেজে থাকা যে শব্দটা থাকে তাহলে দ্রুত চলে আসবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে ফাইন করা, কোনো কিছু খুঁজে বের করা। আচ্ছা, এরপরে আমরা আবার একটু সরি হোমে চলে যাই। আচ্ছা, এরপরে কি আছে, রিপ্লেস। আচ্ছা, কোনো শব্দ যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে ধরেন যেখানে যেখানে রিপ্লেস কথাটি আছে আমি এই রেখাটিকে কপি করি, করে কন্ট্রোল ওই এইচ প্রেস করি, ঠিক আছে,
কন্ট্রোল এফ তে ফাইন্ড আর কন্ট্রোল এইচ তে উঠবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। মূলত এই একই ডায়ালগ বক্সের এখান থেকে আপনি এইভাবে করতে পারেন, যেতে পারেন অপশন। সো রিপ্লেসে গিয়ে যে শব্দটা আপনি রিপ্লেস করতে চান সেটা লিখতে হবে উপরের বক্সে, এবং যে শব্দটা আপনি রিপ্লেস উইথ করতে চান, সাপোজ এই রিপ্লেস শব্দটা আমার এই ডকুমেন্টের 20টা জায়গায় আছে, সো একটা জায়গাতে আমি এটা লিখে নিচের রিপ্লেস উইথের মধ্যে যদি ওই লেখাটা যেটা চাচ্ছি, যেমন আমি রিপ্লেসের পরিবর্তে আমি লিখলাম চেঞ্জ, তাহলে এখন রিপ্লেস অলে যদি ক্লিক দেই তাহলে যেখানে যেখানে রিপ্লেস লেখা আছে সেখানে সেখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ওকে 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 এই বাটন প্রেস করা হয়েছে। এইভাবে ডকুমেন্টের ভিতরে একাধিক শব্দ বিভিন্ন জায়গায় থাকে, যেমন একই বানান একটা শব্দ আমার প্রত্যেকটা জায়গায় ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করব, প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ঠিক না করে কন্ট্রোল এইচ দিয়ে ওই শব্দটা লিখে রিপ্লেস করে দিলাম, ডান। ওকে, এটা আপনি ইলাস্ট্রেটরেও কাজ করবেন। ফন্ট পরিবর্তন কন্ট্রোল শিফট এফ, এটা একটা শর্টকাট, আমরা প্রয়োজন পড়ে না। সো আমি যদি ফন্ট পরিবর্তন করতে চাই কন্ট্রোল শিফট এফ প্রেস করি, তাহলে এই যে কন্ট্রোল এই ফন্টের একটা প্যানেল চলে আসে, সেখান থেকে আপনি ফন্টের বিভিন্ন স্টাইল মাইল হাবিজাবি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা ইচ্ছা যে কোনো ফরম্যাটিং আপনি এখানে ফন্টের দিতে পারবেন। আর কন্ট্রোল শিফট পিতে হচ্ছে ফন্টের সাইজ পরিবর্তন। আচ্ছা, এই যে সাইজের ঘরে আসছে, দ্যাটস ইট, একই জিনিস, দরকার নেই এগুলা। কন্ট্রোল ডি প্রেস করলে ওই ঘরে আসবে, দেখেন আসছে। আচ্ছা ওকে, কন্ট্রোল ইন্টার প্রেস ব্রেক দেওয়া, কোনো পেজের আমি এই পর্যন্ত কাজ করছি তারপরে আর কাজ করব না, সরাসরি কন্ট্রোল ইন্টার দিলে ওখান থেকে পেজ ব্রেক হয়ে নতুন পেজে চলে যাবে। সো এটা হচ্ছে পেজ ব্রেকের শর্টকাট। কন্ট্রোল শিফট এল বুলেট লিস্ট তৈরি, অর্থাৎ এই লাইনটাকে যদি আমি বুলেট লিস্ট করতে চাই কন্ট্রোল শিফট এল দিলে এখান থেকে বুলেট আকারে তৈরি হয়ে যাবে। সো এটা বুলেট দেওয়ার শর্টকাট, আমরা এখান থেকে ক্লিক দিয়েও নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সো এই পর্যন্ত থাক, তারপরে আমরা বিরতির পরে ঠিক 6টায় ফিরে আসবো। 6টার পরে আধা ঘন্টা আমাদের এই ক্লাস হবে, আর পরবর্তী আধা ঘন্টা ইংলিশ ক্লাস হবে। ওকে, সো আমরা কোথায় ছিলাম? যারা পিছনে আসি একটু আগে আসি, সামনের দিকে বসি প্লিজ। আচ্ছা আচ্ছা, কিবোর্ডের স্পেশাল কন্ট্রোল, আমরা এখানে আছি। ওয়ার্ডে দ্রুত কাজের জন্য কিবোর্ডের কিছু বিশেষ ফাংশন আছে, যে ফাংশনগুলো আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে অল্টার কিউ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আচ্ছা, আমরা অল্টার কিউ যদি প্রেস করি, এখানে একটা কি বলে কমেন্টসের বা বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে টুলসগুলো, যেমন লিভ এ কমেন্ট, এখানে কমেন্ট অ্যাপ্লাই করলে তাহলে আপনি কি এডিট করতে চান আপনার ডকুমেন্টে তার একটা ডিরেকশন আপনি দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে অল্টার কিউ এর কাজ। আচ্ছা, শর্টকাট কন্ট্রোল অল্টার অন হেডিং অন যোগ করা। এখানে হেডিং অন বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের হোমে গিয়ে এই যে এখানে স্টাইল দেখতে পাচ্ছি না, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হ্যাঁ, এরকম আমার যে এই ডকুমেন্টটা রয়েছে, আমরা এই ডকুমেন্টে একটু খেয়াল করি, এগুলো হেডিং হিসেবে আছে, ঠিক আছে। দেখেন এই যে এখানে ক্লিক দিলে এটা কোলাপস হয়ে যায়, হ্যাঁ, দেখেন ভালো করে খেয়াল করেন। আচ্ছা, সো দেখেন এই অবস্থায় যদি আপনি কোলাপস করে রাখতে পারেন, আবার শো করতে পারেন। এখানে বুকমার্কস নামে একটা অপশন রয়েছে ভিউ থেকে, আউটলাইন নোটিফিকেশন, আচ্ছা ওটা দরকার নেই। সো এইভাবে হেডিং 1, হেডিং 2 এগুলো দেওয়ার কিছু শর্টকাট রয়েছে। সো আমরা ছিলাম এখানে, শুধু এটা না, 4 নাম্বার না, আচ্ছা আমরা ছিলাম কিবোর্ডের স্পেশাল কন্ট্রোলে। আচ্ছা,
সো কোনো লেখাকে সিলেক্ট করে আমরা সাপোজ এই লাইনটাকে সিলেক্ট করে যদি হেডিং 2 করতে চাই তাহলে এটা আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার 2। তাহলে কন্ট্রোল অল্টার 2 দিলে দেখেন এটা হেডিং 2 সিলেক্ট করে নিয়েছে। আর হেডিং অন দিলে কন্ট্রোল অল্টার অন, তাহলে এটা হেডিং অনের যে স্টাইল আছে সেই স্টাইলটাকে সে মানে নিয়ে নেবে। আচ্ছা, এরপরে আছে আমাদের অল্টার শিফট ডি, বর্তমান তারিখ যোগ করা। এখানে যদি আমি অল্টার শিফট এবং ডি প্রেস করি, কি ব্যাপার কাজ করছে না, অল্টার শিফট যাই হোক কোনো কারণে শর্টকাটটা কাজ করছে না। এবং টাইম এবং সময় যোগ করার জন্য অল্টার শিফট টি আর অল্টার শিফট ডি এই দুইটা ব্যবহার করা যায়। তো এখানে কোনো কারণে অল্টার শিফট ডি, এই যে দেখেন অল্টার শিফট ডি প্রেস করলাম, এখানে বর্তমান যে টাইমটা আপনি ইনস্ট্যান্টলি কিবোর্ডের যে কোনো জায়গায় কার্সর থাকলে আপনার কম্পিউটারে থাকা তারিখটা, আজকের দিনের যে ডেট, এটা অল্টার শিফট ডি প্রেস করলে এটা চলে আসবে। আর অল্টার শিফট ধরে আপনি কি যদি প্রেস করেন তাহলে এখন কয়টা বাজে সেটা দেখতে পারবেন। সুন্দর একটা ইয়ে না? আচ্ছা, আরও কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, আপনার কিবোর্ড স্পেশাল শর্টকাটটা বাদ দিই, এরপরে স্পেশাল কিছু টিপস রয়েছে। আমরা একটু ডিজিটাল মার্কেটিং ক্লাসটা একটু বন্ধ করে দিই, ভালো হয় পিছন দিকে। হ্যাঁ, এখানে খেয়াল করি কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। দ্রুত কাজের জন্য কিবোর্ডে হাত রাখা, লাগছে না, আপনি ক্লোজ করে দেন। ওকে, সো দ্রুত কাজের জন্য আমাদের কিবোর্ডে হাত রাখাটা কিন্তু জরুরি। এটা কিন্তু আমাদের জানা উচিত যারা নতুন। হ্যাঁ, আমাদের টাইপোগ্রাফি কিন্তু আমাদের ডিজাইনের একটা পার্ট, তাই লেখালেখিটা আমাদের আয়ত্তে থাকতে হবে। এখানে কিবোর্ডের হোম পজিশন হচ্ছে ASDF আর ডান হাতের হচ্ছে JKL সেমিকোলন। এই দুইটা হাত এইভাবে বসিয়ে আমাদের অন্য অন্য কিগুলোকে মানে পরিমাপ করতে হয়, কোনটা কতখানি দূরত্বে রয়েছে এগুলা। হ্যালো, আচ্ছা, শর্টকাট কাস্টমাইজ করা। ওয়ার্ডে আপনি নিজের শর্টকাট বানাতে পারেন, ঠিক আছে? সো কিবোর্ডের শর্টকাট কীভাবে তৈরি করা আপনাদের কি জানা আছে? জানা নাই? আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে রাইট মাউস ক্লিক করবেন, অ্যাটেনশন প্লিজ, এদিকে মনোযোগ দেন। রাইট মাউস ক্লিক করে যাবেন হচ্ছে কোথায়, এখানে ফাইল থেকে অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবোর্ড কিবোর্ড শর্টকাটস, অর্থাৎ এখান থেকে বলা আছে। সো আমি এখান থেকে যাচ্ছি না, শর্টকাট হয়ে দেখাচ্ছে, এদিক তাকান। এখানে জাস্ট রাইট মাউস ক্লিক করেন, ক্লিক করার পরে যাবেন, চলে যাবেন কাস্টমাইজ দ্য রিবন। এখানে যাওয়ার পর নিচে খেয়াল করবেন, দেখেন কাস্টমাইজ লেখা রয়েছে, আছে না? এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এইখানে কিবোর্ড শর্টকাট তৈরি করা যায়। যেমন আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা বাংলা ফন্ট দিয়ে লিখতে চাই তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হবে ফন্টস ট্যাবে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে ফন্টস ট্যাবে। ফন্টস ট্যাবে যাওয়ার পর যেমন সুতো নিয়ম যে ফন্টস বাংলা লেখার জন্য আমরা জানি। সো এখান থেকে যদি আমরা সুতো নিয়ম যে ফন্টসটা খুঁজে বের করতে চাই তাহলে কোথায় চাপ দেবো? এস, এস, ঠিক আছে? SUTO নয়, এভাবে পুরাটা যদি লিখে দিতে পারেন তাও আসবে। সুতন্নি MJ। এইখানে আপনি নতুন কি শর্টকাট অ্যাপ্লাই করতে চান, যেমন আমি পছন্দ করি হচ্ছে অল্টার বি রাখতে। অল্টার বি দিলে যেন বাংলা ফন্টটা চলে আসে, এই জন্য অল্টার বি দিয়ে এখানে অ্যাসাইন করলাম। দেখেন এখানে শর্টকাটটা চলে আসছে।
নেক্সটে আমরা যাব হচ্ছে আর একটা ইংরেজি ফন্ট নেওয়ার জন্য, যার নাম হচ্ছে টাইম নিউ রোমান্স। এখানে গেলাম এবং এখানে টাইম নিউ রোমান্সটা মানে এখানে ক্লিক রাখার পরে মানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা কি করব, অল্টার এন প্রেস করব। সো আমি অল্টার এনটা এই জন্য দিই যে ইংলিশ আর ইংলিশ মনে করেন, এনতে ইংলিশ, এটা আমার মনে রাখার জন্য। আর এন বির পাশেই আছে যাতে আমার শর্টকাটটা কাছাকাছি হয়, এই জন্য আমি অল্টার এন আর অল্টার বি দ্বারা দুইটা ফন্ট স্টাইল চেঞ্জ করে নিই। সো এটা অ্যাসাইন করে দিলাম, দেন ক্লোজ, আর এগেন ক্লোজ। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টার বি প্রেস করি তাহলে দেখেন আমার এই যে এইখানে খেয়াল করবেন সুতোনিয়াম যে ফন্ট হয়ে গেছে। আর অল্টার এন প্রেস করলে দেখেন টাইম নিউ রোমান্স হয়ে গেছে। সো এইভাবে কিবোর্ড শর্টকাটগুলো কাস্টমাইজ করে নিতে হয়। মাল্টিপল আনডু রিডু ব্যবহার করা, একাধিক কাজ আনডু রিডু করতে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল অয় একাধিকবার চাপুন। অর্থাৎ আমি কন্ট্রোল জেড চাপতেই থাকলে আনডু হতে থাকবে, কন্ট্রোল অয় চাপতেই থাকলে রিডু হতে থাকবে। আর একটা ওয়ে আছে, জাস্ট কন্ট্রোল জেড চাপ দিয়ে ধরে রাখেন, পিছন দিকে যেতেই থাকবে। কন্ট্রোল অয় চাপ দিয়ে ধরে থাকে, সামনের দিকে যেতে থাকবে।